সেই জায়গায় সাব মালিক নামের শক্তি নেই। সবাই যদি স্মরণীয় চারণায় করে থাকে তাহলে সেন্টার বলে যাবে। তবে আমি একটা বলে দেবো, গানের মাঝখানে মনে করে লাস্টের দিকে গানটা শেষ করি। জন্ম মৃত্যু আর ভবে জন্ম মৃত্যু আর থাকে না, ভবে। তাই বলছে যে দিদি করলে বই রঘুদান শোন
আমার কাজের পাগল মহানন্দ আমার কোনো কাজের পদার্থ আমার কাজের পাগল মহানন্দ গুরু তাদের পলার বিন্দ কাজের পাগল মহানন্দ গুরু যত আছেন হরি ভক্তগণ দন্ত কিনে ধরে বন্দি সমান জীবন চলে সিঙ্গেল বাজাও আসা যাওয়া নেই আমরা খেলছি কত খেলা ওই দিকে ছেলে দেখি ডুবে যাচ্ছে মনে কিন্তু হরিচাঁদ পূর্ণব্রহ্ম স্বয়ং ঈশ্বর দিয়েছে সঠিক কারস্ত ধর্ম মনের পাই সর্বপ্রথমে এমন ঈশ্বরকে আমরা প্রণতি জানাই। হরিচাঁদ ঠাকুর এসেছিল বলে আজকে আমরা গান কীর্তন স্কুল কলেজে মাস্টার ডিগ্রি পুলিশ উকিল হতে পারি, না হলে আমরা চিরজীবন অন্ধকারে ছিলাম ওই যে পড়ে। আমাকে বলেছে গারস্থ ধর্মের কথা বলতে, আমি দুটো তিনটে কথা বলবো। তো তারা বাজানোর মতো কেউ আছে? আমি দুটো তিনটে কথা বলবো মাত্র। মায়েদের ভগবান বলুন, ঈশ্বর বলুন, যা কিছু বলুন, কে একজন বলেন? বলে
ঠাকুরের সামনে প্রসাদ দিয়ে প্রতিদিন প্রণাম করি তো করি, কিন্তু যদি আমাদের ভগবান ঈশ্বর যা কিছু হয় স্বামী হয়, স্বামীকে ভাত দিয়ে প্রণাম করি হয় না? হ্যাঁ করি। একজন মতখোর দারু খেয়ে আমার কাছে ওই যে দারু খেয়ে বেড়ায়, একজন সেই দারু খোরে মদ করে স্ত্রী আমার স্ত্রী এসে কয়, বলতেছে বাবা তোমার নাম বিরাট শুনেছি, আমার তখন দাঁড়িয়েছে বড় বড় দাঁড়িয়ে, বলছে তুমি একটা ব্যবস্থা করো, ডাক্তার হাকিম বৈদ্য সব ফেল, আমার স্বামী যেন বড় দিনটা আর মদ খায় না। আমি বিপদে পড়ে গেছি। আমার হরিচাঁদ ঠাকুর সেই ব্যবস্থা দিয়েছে, এই পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবস্থা। আমি বললাম আমি ভট করে ঠাকুরের চিন্তা করে নিয়েছি। আরে ও বাবা, আমার মতো নির্দিষ্ট পৃথিবীতে নেই, তা আমার কাছে এসছে যখন, তাহলে তুমি এক কাজ করো, তুমি একটা বুদ্ধি দাও। তখন বাবা বলতে দিল, আমি বললাম যে তুমি এক কাজ করো, তোমার স্বামীদের কোনোদিন প্রণাম করো নিজের পরে। তা বলছে না, ব্যবস্থা মদ ছাড়বে সেই ব্যবস্থা দেওয়া হচ্ছে। সকালবেলা ওঠার সময় একবার আমাদের ডাক্তারি ওষুধ দিলে কয়বার খাটি বলে, কারো দুবার কারো তিনবার, আমি একটা ডোজ বাড়াই দিচ্ছি। আমি বলছি সকালে ঘুম থেকে সন্ধ্যাবেলা সবার সময় একবার প্রণাম করবা, সকালে ঘুম থেকে একবার প্রণাম করবা, আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার সময় একবার প্রণাম করবা। দেখো বলছে ওরে তো আরো খাটিয়ে দেবে আমার মা। আমি বলছি মা তুমি করে দেখো, বলবা এইটা যখন করবা যদি মানে আমার কাছে ফোন করবে। তখন প্রতিদিন সকালে বিকালে এইভাবে যখন প্রণাম করে 21 দিন হয়ে যায়, যখন খুলে বলছে আপনার দিকে ব্যবস্থা কদিন 31 দিন। 21 দিনের মাথায় আমাদের কাছে কি যে বাবা আমার স্বামী আর মদের দিকে দৃষ্টি নেই। এই কেন? স্ত্রীর ভিতরে যে সততা ছিল, প্রণাম করতে করতে প্রণাম করতে করতে, শুনে নেন কয়েকজন দিতে না, স্ত্রীর ভিতরে প্রণাম করতে করতে যে স্ত্রীর সততা, যে ভক্তি, যে মন মানসিকতা, ওই পায়ে যখন শোয় না ওই হাত, ওই জন্য মানুষ পায় পায়, ওই জন্য তো মানুষ পায়ে হাত দেয়, পায়ে শক্তি আসে, আবার পায়ে থেকে শক্তি চলে যায়। আমি আজকে আধ্যাত্মিকে ঢুকবো না, বাইরের কিছু কথা বলে না, বোঝা যাচ্ছে? প্রতিদিন ভাত দেওয়ার সময় একটা মতবাদের মূল আদর্শ আমার শান্তি মা হরিচাঁদকে করেছিলেন। এবার আজকে এই কথাটা ছাড়ার দরকার নেই, এটা বন্ধ করো। আজকে গান গাইছি আপনাদের কাছে ঠাকুরের নাম, এই কথাটা বন্ধ রাখো। এবার অনেকে বলতে পারে তুমি যে এত বড় বড় কথা বলছো, তোমার বাড়িতে কি করে?